নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশির খবর। অবশেষে ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএস এর যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু জাস্ট কিছুক্ষণ আগেই প্রকাশিত হলো। দারুণ খুশির খবর। তোমরা যারা এতদিন থেকে জিডিএস সেকেন্ড লিস্টের অপেক্ষায় ছিলে তাদের কিন্তু মেরিট লিস্ট বেরিয়ে গেছে। তো এবারে কেমন কাট আপ গেছে এবং তোমরা এই মেরিট লিস্ট কিভাবে ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে দেওয়া থাকবে। তোমরা শেষ পর্যন্ত দেখো একদম লেটেস্ট সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু বেরিয়ে গেছে জাস্ট কিছুক্ষণ আগে। তো বন্ধুরা, তোমরা যারা এখানে সিলেক্ট হয়েছো তোমাদেরকে আমি বলে রাখি, এখানে তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান করার যে ডেট রাখা হয়েছে দেখতে পাচ্ছ 26/5/2026 এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট করাতে হবে। তো তোমাদের যাদের সেকেন্ড মেরিট লিস্টে নাম এসছে তাদেরকে কিন্তু অবশ্যই এই যে ডেট রয়েছে 26/5/2026 এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে। এবং যাদের লিস্টে নাম এসছে তাদের মোবাইলে কিন্তু অলরেডি যে কোথায় তোমাদের ভেন্যু, কোথায় ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে, ডেট, টাইম সমস্ত কিছুই কিন্তু পোস্ট অফিসের থেকে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে। আশা করি তোমরা সেটা পেয়েছো। তো দেখো এখানে যদি আমি পুরো স্ক্রল করে নিচে আসি, তোমরা এখানে দেখতেই পারবে যে টোটাল কতজন এখানে সিলেক্টেড হয়েছে। তো এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে 1257 জন কিন্তু এবারে সিলেকশান পেয়েছে জিডিএস সেকেন্ড মেরিট লিস্টে। 1257 জন কিন্তু সিলেকশান পেয়েছে জিডিএস সেকেন্ড মেরিট লিস্টে। তো দেখতেই পাচ্ছ এই যে ডেট, এই ডেটে কিন্তু এই যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, এবারে তোমরা কাট আপটা দেখে নাও কেমন কাট আপ এবারে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ ইউআর অর্থাৎ জেনারেলদের কাট আপ দেখতে পাচ্ছ 100%। এগুলো ফেক, এরা কিন্তু কোনো রকমভাবে ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে যাবে না। এই যে সিট এটা কিন্তু পুরোপুরিভাবে বাতিল হবে। এর সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ কাট আপ কেমন গেছে, 98, 95, 97 কাট আপ গেছে। এবং আমি যদি আরও স্ক্রল করে নিচে আসি তোমরা এখানে দেখতেই পারবে সব 95+ কাট আপ কিন্তু এবারে গেছে, 95+ কাট আপ কিন্তু এবারে গেছে। আরও তোমরা দেখে নাও, আমি যদি আরও স্ক্রল করে নিচে আসি তোমরা এখানে দেখে নাও যে ওবিসির কাট আপ কেমন গেছে, যেটা এবিপিএম পোস্টে এখানে কিন্তু 94 কাট আপ গেছে ওবিসিতে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। এবং আরও তোমরা দেখে নাও, আমি যদি স্ক্রল করে নিচে আসি দেখো শিডিউল ট্রাইব সেটা আবার ব্রাঞ্চ পোস্ট মাস্টারে কেমন কাট আপ গেছে, 91 কাট আপ কিন্তু গেছে, 91 কাট আপ ব্রাঞ্চ পোস্ট মাস্টারে। এছাড়া তোমরা আরও দেখে নাও ওবিসি ডাকসেবক পদে কেমন কাট আপ গেছে, 94। এটা কোথায় গেছে, আরখালি আমডাঙ্গা। তো এই বারাসাত ডিভিশনে কিন্তু এই কাট আপটা গেছে। তো বারাসাত ডিভিশনের কাট আপগুলো তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ। আরও তোমরা দেখে নাও, আমি আরও স্ক্রল করে নিচে আসছি, যদি আমি নিচে আসি, কারণ বারাসাতে কিন্তু ডিভিশনে কিন্তু কাট আপ তুলনামূলকভাবে একটু বেশিই যাবে, কারণ ওখানে কিন্তু কম্পিটিশান বেশি। এবারে তোমরা দেখে নাও যে বীরভূমে কেমন কাট আপ গেছে। তোমরা দেখতেই পাচ্ছ একটা কাট আপ রয়েছে 89 কাট আপ, সেটা কি এসটি শিডিউল ট্রাইব এবিপিএম পোস্টে। এবং দেখতেই পাচ্ছ এই যে বিওটা সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই বিওতে গেছে। আরেকটা গেছে দেখো 89, এটাও কিন্তু এসটি এবিপিএম পোস্টে গেছে, ভারকাটা বিও বা বীরভূম ডিভিশনে কিন্তু এই কাট আপ গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং তুমি যদি আরও দেখো যে ওবিসির ডাকসেবক পদে কেমন কাট আপ গেছে, 94 কাট আপ এবারে গেছে। তো আরও তোমরা দেখে নাও পিডাব্লিউডি যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের দেখতে পাচ্ছ 93। তো কাট আপ কিন্তু খুব একটা বেশি কমেনি, হাই কাট আপ কিন্তু এবারে গেছে সেকেন্ড মেরিট লিস্টে। অতএব তোমাদের যাদের নাম্বার এর থেকে আরও কম, যাদের এই মেরিট লিস্টে নাম আসেনি, এই সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম আসেনি তাদেরকে বলবো তোমরা তৃতীয় এবং চতুর্থ মেরিট লিস্টের জন্য ওয়েট করো। খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের তৃতীয় এবং চতুর্থ মেরিট লিস্ট সেটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এই যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু ভোটের জন্য ডিলে হয়েছিল, অবশেষে 11 তারিখ কিন্তু এটা প্রকাশিত হয়েছে। তো তোমরা তৃতীয় এবং চতুর্থ মেরিট লিস্টের জন্য ওয়েট করো। আর একটা তোমরা দেখে নাও এসটিদের কাট আপ কিন্তু বরাবর কমিয়ে গেছে, দেখতেই পাচ্ছ বিপিএম 87 কাট আপ গেছে এসটিতে, তোমরা দেখতেই পাচ্ছ বর্ধমান ডিভিশনে। আরও তোমরা দেখে নাও, আমি যদি আরও স্ক্রল করে নিচে আসি তোমরা আরও দেখতে পাবে হুগলি ডিভিশনের কাট আপ গেছে এরকম। এবং আরও তোমরা দেখে নাও আরও কেমন কাট আপ গেছে দেখে নাও।
আমি আরও স্ক্রল করে নিচে আসি, দেখো কলকাতাতে কিন্তু কাট অফ হাই গেছে। ইউআর ক্যাটাগরিতে তোমরা দেখে নাও 95 গেছে। এছাড়া তোমরা যদি দেখো 96 গেছে ওবিসিতে, এছাড়া 97 গেছে জেনারেলদের, ডাকসেবকে গেছে 96 কাট অফ। এরকম কাট অফ কিন্তু এবারে গেছে কলকাতা ডিভিশনে। এছাড়া তোমরা দেখে নাও, আমি আরও ভালো আচ্ছা মেদিনীপুর ডিভিশনে তোমরা দেখে নাও, মেদিনীপুর ডিভিশনে কাট অফটা তোমরা দেখে নাও। একটা গেছে এসসিতে, দেখতেই পাচ্ছ 93 কাট অফ কিন্তু এবারে গেছে এসসিতে এবিপিএম পোস্টে। এছাড়া ইউআর ব্রাঞ্চ পোস্ট মাস্টারে কত গেছে 96, অর্থাৎ 95 প্লাস এভারেজ কিন্তু কাট অফ এবারে গেছে। তোমরা কিন্তু সেটা পরিষ্কার দেখতেই পাচ্ছ, 95 প্লাস কাট অফ এবারে কিন্তু গেছে। আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম যে সেকেন্ড মেরিট লিস্টে যখন কাট অফ তোমাদের আসবে তখন কিন্তু 93 থেকে 95 প্লাস কাট অফ যাবে। সেটা কিন্তু তোমরা সামনেই সেটা তোমরা দেখতে পাচ্ছ যে কেমন কাট অফ এবারে গেছে। তো কম্পিটিশান কিন্তু টপ লেভেলের হয়েছে, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। ওবিসির ডাকসেবক পদে দেখে নাও 96, এটা মুর্শিদাবাদ ডিভিশনে দেখাচ্ছি। আচ্ছা, এর সাথে সাথে তোমরা আরও দেখে নাও নদিয়াতে দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ 96, 92, 94 এরকম কাট অফ গেছে। তোমরা কাস্টগুলো দেখে নেবে এবং এগুলো তোমরা দেখে নেবে। আচ্ছা, আরও তোমরা দেখে নাও নদিয়া ডিভিশনগুলো তো রয়েছে। আমি যদি তোমাদেরকে আরও দেখাই, তমলুক, উত্তর দিনাজপুর রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। পুরোটা ডাউনলোড করার পরে তোমরা এগুলো কিন্তু দেখে নিতে পারবে। আমি বারুইপুর ডিভিশনটা আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বারুইপুর ডিভিশনে কেমন কাট অফ গেছে। বারুইপুর ডিভিশনটা তোমরা একবার দেখে নাও। এই দেখো বারুইপুর ডিভিশনটা তোমরা দেখে নাও, আমি আরও স্ক্রল করে নিচে আসি। বারুইপুর ডিভিশনে কেমন কাট অফ গেছে তোমরা দেখে নাও। 94 কাট অফ গেছে এসসিতে, যারা শিডিউল কাস্ট বিপিএম পোস্টে কিন্তু গেছে 94, এবং তোমরা এবিপিএমগুলো দেখতে পাচ্ছ 94, 93, 95, 93, 94, 95 এগুলো তোমরা দেখতে পাচ্ছ। পাশাপাশি কিন্তু এখানে পোস্টগুলো দেওয়া রয়েছে, কাস্টগুলো দেওয়া রয়েছে, এবং এই বিওগুলো তোমরা দেখে নেবে বারুইপুর ডিভিশনে। তো এবারে কিন্তু কাট অফ 93 প্লাস 95 প্লাস কাট অফ কিন্তু এভারেজ গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এই কাট অফ কিন্তু গেছে। তো তোমাদের যাদের 80 প্লাস নাম্বার রয়েছে বা 75 প্লাস নাম্বার রয়েছে, তোমাদেরকে বলবো তোমরা চতুর্থ বা পঞ্চম বা ষষ্ঠম মেরিট লিস্ট যদি বেরোয়, তোমরা সেই মেরিট লিস্টের জন্য ওয়েট করো। কাট অফ কিন্তু এবারে টপ লেভেলের গেছে। তো যারা 95 প্লাস যারা নাম্বার পেয়েছে এবারে এই কাট অফে, এদের মধ্যে কিন্তু বেশিরভাগ ফেক ক্যান্ডিডেট, কারণ 95 প্লাস নাম্বার কিন্তু খুবই রেয়ার ক্যাটাগরিতে পড়ে। তো এরা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে যাবে না। এদের মধ্যে কিন্তু এই যে সিটগুলো, এগুলো কিন্তু পরবর্তী থার্ড মেরিট লিস্টের জন্য ফাঁকা হবে। অতএব চিন্তার কোনো কারণ নেই, তোমরা যারা জেনুইন ক্যান্ডিডেট তোমাদেরও কিন্তু সুযোগ রয়েছে। এবারে বলবো তোমরা এই যে মেরিট লিস্ট, সেটাকে তোমরা কিভাবে ডাউনলোড করবে। দেখো, এই যে ফুল পিডিএফ, এই পিডিএফটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করেছি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তোমরা টেলিগ্রামে ভিজিট করো এবং টেলিগ্রামটাকে জয়েন করে নেওয়ার পরে এই যে মেরিট লিস্ট, সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে প্রত্যেকে তোমরা লাইক করে দিও, কারণ পরবর্তী আরও কিন্তু জিডিএস নিয়ে আরও প্রচুর ভিডিও আসতে চলেছে। তাই এরকম জিডিএসের নোটিফিকেশান পেতে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।